আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে কেউই থাকব না, দুনিয়া থেকে আমরা বিদায় নিব। কিন্তু বিদায় নেওয়ার পরে ইসলামী শরীয়ত আমাদেরকে একটা নামাজ আদায়ের মাধ্যমে এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় দেয়। যে নামাজটার নাম হচ্ছে জানাজার নামাজ। আমরা সকলেই জানি জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া। এই নামাজটা ৪ তাকবীরের সাথে আদায় করতে হয়। জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ি। বিশেষ করে নামাজে ব্যবহৃত যে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে একটা দোয়া আমরা পড়ি। সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এরপরে আমরা চতুর্থ তাকবীর দিয়া ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাইয়া জানাজার নামাজ শেষ করি। সম্মানিত উপস্থিতি, কোনো কোনো ফতোয়ার কিতাবে দেখা যায় জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সানা পড়ার পরে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ার কথা বলা হয়েছে। আবার জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে আমরা যে দোয়া পড়ি, বিভিন্ন হাদিসে এই দোয়ার অনুরূপ আরো অন্যান্য অনেকগুলো দোয়ার কথা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাজার নামাজ সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।